শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে মিছিল ও তথ্যচিত্র প্রদর্শনী চলছে। এ বিষয়ে জানাতে নগরীর সিআরবি এলাকা থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, ওসমান হাদীর বিচারের দাবিতে আন্দোলনকারীরা কি বলছেন? বিকেল ৫টার দিকে সিআরবির শিরিষতলায় তাদের এই কার্যক্রম শুরু হয় এবং শুরুতে আমরা দেখেছি এখানে যারা এসেছেন তারা মূলত ছোট ছোট প্ল্যাকার্ড হাতে, পোস্টার হাতে, তারা জাস্টিস ফর হাদী এবং হাদী হত্যার বিচার চাই এই ধরনের পোস্টার হাতে নিয়ে কিন্তু এখানে তারা দাঁড়িয়ে থাকেন এবং কিছুক্ষণ তারা স্লোগান দেন এবং সেই স্লোগানে তারা কিন্তু আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ ওসমান হাদীর যেই ভূমিকা সেই ভূমিকা স্মরণ করেন এবং সেই সাথে সেই ভূমিকার আদর্শ সবাইকে ধারণ করে সেভাবেই শহীদ ওসমান হাদীর যে অসমাপ্ত কাজ, অসমাপ্ত আন্দোলন সেটি শেষ করার জন্য কিন্তু তারা এখানে যারা উপস্থিত হচ্ছেন তাদের প্রতি আহ্বান জানান। এবং এরপরেই সন্ধ্যার পরেই কিন্তু এখানে তথ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে এবং এখানেও কিন্তু আধিপত্যবাদ বিরোধী যেই সঙ্গীত সেই সঙ্গীত তারা গাইছেন এবং একই সাথে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের বিভিন্ন তথ্যচিত্রও কিন্তু এখানে প্রদর্শন করা হবে এবং একই সাথে তারা বলছেন যে শহীদ ওসমান হাদীকে হত্যার মাধ্যমে তার যেই দর্শন, তার যেই আদর্শ সেটিকে হত্যা করা যাবে না, বরং একজন হাদীকে হত্যা করা হলেও আরো লক্ষ কোটি যুবতী তারা হাদী হয়ে আসবেন এবং তারা হাদীর যেই ইনসাফের সমাজ, ন্যায় ভিত্তিক যেই সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন হাদী দেখতেন সেই সমাজ তারা প্রতিষ্ঠা করতে লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন বলেও কিন্তু তারা জানিয়েছেন এবং আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের হাদীর যেই ভূমিকা সেই ভূমিকাকে বুকে ধারণ করে নিয়ে তারা তাদের অসমাপ্ত আন্দোলন চালিয়ে যাবেন সেই কথাই কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখছি যে সিআরবিতে যেই মঞ্চটি করা হয়েছে সেটি কিন্তু হাদীর যেই ইনসাফ এবং সহজ সরল যে জীবন সেটির আলোকেই সাজানো হয়েছে। ছোট্ট একটি মঞ্চ করা হয়েছে এবং তার সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিরপল বিছিয়ে সেখানে যারা হাদীর বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু এখানে মাটিতে তিরপল বিছিয়ে সেখানে কিন্তু তারা বসে এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং এই মুহূর্তে সঙ্গীত চলছে, এরপরে তথ্যচিত্র প্রদর্শনী হবে এবং এর মধ্য দিয়ে এই অনুষ্ঠান শেষ হবে। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান।